এই জন্যই তো আপনার ঘরে সব আছে, সুখের আসবাবপত্র সব আছে, কিন্তু তারপরে এক বাড়িতে মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও সুখ পাওয়া যাবে না। চ্যালেঞ্জ, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। পারবেন বলতে বুকে হাত দিয়া? রাগ হয় না, কিন্তু বোঝানোর জন্য বলতেছি, কেউ সুখী না। শুধু সুখী কে জানেন? আরে বলবো, আনন্দে যায় দেখেন কেক সুখী, ওটার গায়ে লেখা আছে হ্যাপি। আনন্দ চিনেন বেকারি? না ওটাও চিনেন না? ওইখানে যা দেখেন বেকারিতে কেক রাখা আছে, ওটার গায়ে লেখা আছে হ্যাপি। শুধু কেক সুখী, আপনি আর আমি সুখী না। এই জন্যই তো কেক কাটে। কেক কাটে কেন জানেন? বলবো, হ্যাঁ, রাগ হইয়া কাটে, রাগ হইয়া। বিয়া তো করলাম, সুখী তো হইতে পারলাম না, তোর গায়ে লেখা সুখী ম্যারেজ ডে, তোরে নিয়া টুকরা টুকরা করে খায়া বেনিস করে ফেলামো, সুখী হওয়ার কথা আমি, তুই হইলি কেন? এই জন্য তো কেক কাটে। আপনি মর্জি করছেন ফুর্তিতে কেক কাটে? না 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 না, আপনি কেক কাটার ফিলোসফি জানেন না, ফলসাফা জানেন না। আমি যেটা বললাম এটাই, হ্যাপি ম্যারেজ ডে কেক কাটে এই জন্য যে খুশি তো সুখী তো হওয়া দরকার ছিলাম আমরা দুইজন। স্বামী পায়া আমিও সুখী না, স্ত্রী পায়া স্বামীও সুখী না, লেখা তোর গায়ে তুই সুখী, তোকে সুখে থাকতে দিব না। বাড়ি নিয়ে টুকরা টুকরা করে আগে কেচি দিয়া কাটবো, ছুরি দিয়া, তারপরে দাঁত দিয়া চাবাবো, তারপরে পেটের ভিতরে নিয়ে তোকে বেনিস করে বাথরুমে ছেড়ে দিব। তুই সুখী হলি কেন? কেক সুখী, হাসানোর জন্য বলতেছি না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। হায় হায় হায়, একদিন এটাই সত্য হবে, কবির কথাই সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक ने के क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हा के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना। এই জন্য চলেন আজকে তওবা করি, জুমার রাত্র আজকেও সাপ্তাহিক চাঁদ রাত। দেখেন না ঢাকা শহরে চাঁদ রাত্রে কিরকম হয়? আরে চিনেন নাকি চাঁদ রাত? চিনেন? একটু তো চিনেন না মনে হয়, ঠিক না? চিনেন? রোজার মাসে চাঁদ রাত চিনেন? আজকে সাপ্তাহিক চাঁদ রাত, এটা হলো জুমার রাত্রি। সাপ্তাহিক ঈদ শুরু হবে কালকে জুমা দিয়া। দুনিয়াতে জুমা হবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রতি শুক্রবারে ভোজন হবে, ভোজন। আল্লাহ প্রতি শুক্রবারে জান্নাতীদেরকে দাওয়াত খাওয়াবে। কি দিয়া? কাচ্চি দিয়া, ঠিক না? না তেহারি? মনে হয় হানিফের কাছ থেকে তেহারি লয়ে যাব, আর নাইলে হাজির তেহারি খাওয়াইবো, ঠিক না? কি কন? আরে মনে হয় বুঝেন টুঝেন না কিচ্ছু আমার কথা। কোটি কোটি আইটেম খাওয়াবে আল্লাহ। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। প্রতি জুমার দিন সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আর রাহিল চলো। কোথায়? ইলা দাইফির রহমান, আল্লাহর দাওয়াত আজকে চলো। যদি বুঝাইতে পেরে থাকি আজকে জুমার রাত্রি, ঈদের রাত্রি, সাপ্তাহিক ঈদ, মিলন মেলার রাত্রি, জুমায় সব একত্রিত হবে। চলেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
মনের থেকে বলেন, মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান দুটা কাজ করতে পারবেন। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে 250 কোটি মুসলমান, ইতিহাসের পাতায় খুঁজে দেখেন এরকম দুরবস্থা মুসলমানের অতীতে কখনো ছিল না। যখন শুধু 313 জন ছিল তখনও ছিল না। আজকে 250 কোটি মুসলমান।